আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, আমরা খুশি কিনা বেজার বলেন? খুশি। আবারও বলি জোরে আলহামদুলিল্লাহ। সময় খুব সংক্ষিপ্ত, কথাও সংক্ষেপই বলতে হবে, এই জন্য দীর্ঘ করা যাবে না। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করি সূরা বাকারা থেকে, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন ফাজকুরুনি, হে আমার বান্দারা আমাকে তোমরা স্মরণ করো। স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা পরক্ষণই বলতেছেন আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করবো। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ স্মরণ করে আমরা দামি হব না বেদামি হব? বলেন, আমরা দামি হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন, কত বড় কথা। একটা আলমপুর একটা মানুষ, তাকে যদি ডক্টর ইউনূস স্মরণ করে ঢাকায় এনে, পুরা বাংলাদেশ, শুধু আলমপুর না পুরা বাংলাদেশ মানুষ তাক লেগে যাবে। আর ওই লোকটার কত দাম! আলমপুর থেকে হোমনা থানার লাস্ট দক্ষিণ প্রান্তে একটা ছোট্ট গ্রাম, একটা মহল্লা থেকে একটা লোককে ডক্টর ইউনূস ডাইকা নিতেছে। সবাই আশ্চর্য হবে কেন? বলেন, আশ্চর্য হবে কেন? আমরা দুনিয়ার মূল্য বুঝি, দুনিয়ার দাম বুঝি, আখিরাতের দাম আমরা বুঝি না। উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে সবসময় এই কথাগুলি বুঝাইতেছে। মানুষকে আল্লাহ তাআলা কত দামি করতে চান, কত কাছে নিতে চান, কত মহব্বতের বান্দা বানাইতে চান। আল্লাহ তাআলা এই অংশে বলেন আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আমরা এমন জায়গায় আসছি আর বসছি, যে জায়গায় বসলে সময় দিলে আল্লাহ তাআলা আমাদেরকে দামি করবে, আমাদেরকে আখিরাতের রাস্তায় আগে বাড়াই দেবে। অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ নবী ইরশাদ করেন, যার অন্তরে আমি আল্লাহর জিকির আছে সে জীবিত, আর যার অন্তরে আমি আর রব্বুল আলামিনের জিকির নাই, স্মরণ নাই, সে মৃত ব্যক্তির ন্যায়। যারা আল্লাহকে স্মরণ করে তাদেরকে জীবিত বলা হয়েছে, রাসূলের ভাষায় তাদেরকে জীবিত বলা হয়েছে। আর যাদের অন্তরে জিকির নাই তাদেরকে মৃত্যুর মতো বলা হয়েছে। মৃত্যু যেমন ভালো মন্দ বুঝে না, সেও মৃত্যুর মতো, যেহেতু আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নাই। কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হবেন, কোন কাজে আল্লাহ অসন্তুষ্ট হবেন, কোন কাজে তার জান্নাত বনবে, কোন কাজে তার জাহান্নাম বনবে, তার অনুভূতি নাই। ওই মৃত্যু এই জন্যই বলা হয়েছে, ভালো মন্দের কোনো অনুভূতি নেই। তো মেহেরবানি করে আমরা যারা এখনো প্যান্ডেলের বাইরে আছি, দয়া করে চলে আসি।